মন্ডল টিউটোরিয়ালের পক্ষ থেকে ধন্যবাদ। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি এটা খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের আজকের বিষয়টি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। অতএব আমরা প্রথমে জেনে নেই কমপ্লিটিং সেন্টেন্সটা কী। অতএব কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের একটি পার্ট দেওয়া থাকবে, আমাদের আর একটি পার্ট পূর্ণ করতে হবে। অর্থাৎ কমপ্লিট দ্য পার্ট অফ কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে একটা কমপ্লেক্স সেন্টেন্স থাকবে এবং তার ভিতরে একটা কনজাংশন থাকবে। আমরা সেই কনজাংশন অনুযায়ী আমরা এই কমপ্লিটিং সেন্টেন্সটি বাকি অংশ পূর্ণ করব। তাহলে চলুন আমরা জেনে আসি এই কমপ্লিটিং সেন্টেন্সের প্রথম 6টি রুল। প্রথমে আমরা যে রুলটি নিয়ে আলোচনা করছি তা হলো সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট যদি আমরা কোনো সেন্টেন্সে দেখি তাহলে আমাদের সো দ্যাট এর স্ট্রাকচারটা হবে এমন। প্রশ্নে প্রদত্ত যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু আমরা লিখব। এরপরে আমরা প্রদত্ত সেন্টেন্সের যে সাবজেক্টটি দেওয়া রয়েছে সেটি লিখব। প্রদত্ত অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান, যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড, প্লাস প্রথম সেন্টেন্সের সাথে সঙ্গতি রেখে একটা ভি অন অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। চলুন শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা দেখে আসি একটি এক্সাম্পল। যেমন উই ইট সো দ্যাট। এখানে উই ইট সো দ্যাট, এখানে প্রথম সাবজেক্ট রয়েছে উই এবং প্রথম অংশ প্রেজেন্ট। অতএব আমরা এখানে ক্যান। এখন আমরা প্রথম যে অংশটুকু পেয়েছি আমরা খেলে সম্ভবত বাঁচতে পারি, তো সেই ক্ষেত্রে মে এবং প্রথম সেন্টেন্সে খাওয়ার জন্য বাঁচা যায় তাই ভি অন লিভ। তাহলে আমরা যে অংশটুকু দিয়ে সেন্টেন্সটিকে কমপ্লিট করলাম তা হলো উই ক্যান অথবা মে লিভ। তাহলে আমরা জেনে নেই দ্বিতীয় রুলটি। সো ডট ডট দ্যাট। সো দ্যাট আলাদা হয়ে গেলে বাংলাটাও চেঞ্জ হয়ে যায় এতই যে। হ্যাঁ, এই কনজাংশনের স্ট্রাকচারটা হচ্ছে এমন। আমরা প্রথমে প্রথম সাবজেক্ট এবং প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান নট, যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড নট। প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, পাস্ট টেন্স হলে কুড নট। প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, ফার্স্ট টেন্স হলে কুড নট। প্রথম অংশের সাথে সঙ্গতি রেখে ভি অন, প্রথম সেন্টেন্সের সঙ্গতি রেখে কি আমরা এখানে কি দেব ভি অন প্লাস অবজেক্ট। তাহলে আমরা একটা এক্সাম্পল জেনে নিই, তাহলে দেখা যাবে আমরা কি করে এটাকে কমপ্লিট করতে পারি। হি ইজ সো ইল দ্যাট। তাহলে আমরা যে অংশটি দেখতে পাচ্ছি এর মধ্যে রয়েছে সো দ্যাট। অতএব প্রথমে রয়েছে হি এবং প্রথম অংশ প্রেজেন্ট, হি ইজ রয়েছে এখানে, অর্থাৎ প্রথম অংশ রয়েছে প্রেজেন্ট। সে কারণে আমরা এখানে দিলাম ক্যান নট। হি ক্যান নট ওয়াক। সে এত অসুস্থ যে সে হাঁটতে পারে না। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, চলো আমরা দেখে আসি এর পরবর্তী রুলটি। এর পরবর্তী যে রুলটি রয়েছে সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি দো অলদো। দো থাকতে পারে অথবা অলদো থাকতে পারে। তাহলে আমরা দো আর অলদো বাংলাটা হচ্ছে কি যদিও। দো অলদো এর বাংলা হচ্ছে কি যদিও। এর স্ট্রাকচারটা হচ্ছে এমন। প্রশ্ন প্রদত্ত অংশ এবং প্রথম সাবজেক্ট যে টেন্স আছে সেই টেন্স অনুযায়ী ভার্ব, প্রথম যে অ্যাডজেক্টিভটা রয়েছে সেই অ্যাডজেক্টিভের বিপরীত অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভের বিপরীত অ্যাডজেক্টিভ। অতএব
আমরা দেখে নেই এই রুল অনুযায়ী একটা এক্সাম্পল। দো হি ইজ পোর, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অংশটি দেওয়া রয়েছে তার সাবজেক্ট হচ্ছে হি, টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে হি ইজ অনেস্ট, অ্যাডজেক্টিভ ছিল পোর, পোরের বিপরীত ধর্মী একটা অ্যাডজেক্টিভ দিলাম, সেটা হচ্ছে কি অনেস্ট। তাহলে আমাদের এখানে আমাদের কমপ্লিট অংশটি হলো হি ইজ অনেস্ট। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা দেখে আসি পরবর্তী রুলটি। এখানে যদি দেখা যায় রিলেটিভ প্রোনাউন হু, ইজ দ্যাট, এই তিনটি যদি আমরা কোনো সেন্টেন্সের মাঝে দেখি তাহলে এর বাংলা বলবো যা বা যাকে। এটা যদি হয় তাহলে আমরা এই রুলটাকে কিভাবে আমরা কমপ্লিট করতে পারি? আমরা প্রথম যে অংশটুকু দেওয়া রয়েছে সেই অংশে একটা অবজেক্ট রয়েছে, সেই অবজেক্টের দিয়ে আমরা টেন্স অনুসারে একটা সেন্টেন্স তৈরি করব। যে সেন্টেন্সটি তৈরি করব সেই সেন্টেন্সটির ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখব। হ্যাঁ তাহলে দেখি আমরা একটা এক্সাম্পল, সেখানে রয়েছে আই স এ ম্যান। এখানে এ ম্যান, আই স এ ম্যান রয়েছে এখানে অবজেক্ট, হু যে, ওয়াজ এ ডক্টর। আমরা এখানে দেখলাম আই স এ ম্যান পাস্ট ইনডেফিনিট, তাই দ্বিতীয় অংশে লোকটি ছিল ডক্টর। আমরা তাই এখানে আমরা ব্যবহার করেছি ওয়াজ ডক্টর, দ্য ম্যান ওয়াজ এ ডক্টর। তাই আমরা সেন্টেন্সটির কী করলাম, তৈরি করে ভার্ব থেকে শেষ পর্যন্ত বললাম হু ওয়াজ এ ডক্টর। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখি আমরা পরবর্তী যে রুলটি রয়েছে এজ ইফ, এজ দো, যেন। এর বাংলা হচ্ছে কি যেন। হ্যাঁ তাহলে আমরা এই সেন্টেন্সটি কীভাবে করতে পারি? যদি এজ ইফ এজ দো কনজাংশন দিয়ে এটা থাকে, এজ ইফ এজ দো যদি থাকে তাহলে আমরা প্রশ্নে যে প্রদত্ত অংশ রয়েছে তার যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টটি দেব, এবং এরপরে এই অ্যাজ ইফ অ্যাজ দো যেন সেন্টেন্সে যদি ইচ্ছাসূচক বাক্য, অর্থাৎ ইচ্ছাসূচক বাক্যে সবসময়ের জন্য সমস্ত সাবজেক্টের পরেই ওয়ার হয় অথবা V2 হয়। অথবা আমরা উত্তর একটা এক্সাম্পল দেখলেই আমরা বুঝতে পারবো যে এখানে আমাদের V2 না ওয়ার ব্যবহার করব। হ্যাঁ তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি হি স্পিক্স অ্যাজ ইফ, হি স্পিক অ্যাজ ইফ। তাহলে হি সাবজেক্ট রয়েছে, হি ওয়ার এ ম্যাড, সে কথা বলে যেন পাগলের মতো। হি প্রথম সাবজেক্ট, এখানে আমরা V2 হিসেবে ওয়ার ব্যবহার করেছি, এবং আমরা এখানে কি করেছি, কথা বলার ধরনটা দিয়েছি পাগলের মতো, যেন পাগলের মতো। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা এবার জেনে নেই সর্বশেষ যে রুলটি আমরা এই টিউটোরিয়ালে আলোচনা করতে যাচ্ছি। 6টি রুল, সেই 6টি রুলের সর্বশেষ রুলটি হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, উপযুক্ত সময়। আমরা একটা সময়ে যাতে কোনো কাজটা করতে পারি। এই রুলটি যদি আমরা দেখি তাহলে এই কনজাংশনের এই রুলটি যদি দেখি তাহলে আমরা কি করব, আমরা এখানে যে কোনো একটি সাবজেক্ট ব্যবহার করব, যে কোনো একটা ভার্বের V2 ব্যবহার করব এবং অবজেক্ট। একেবারে ইজি এই কনজাংশন দ্বারা যদি কোনো কমপ্লিট সেন্টেন্স আসে তাহলে দেখা যায় আমরা যদি এমন দেখি ইট ইজ হাই টাইম, এটুকু পরীক্ষা আছে ইট ইজ হাই টাইম। তাহলে আমরা এটুকুকে কমপ্লিট করতে গিয়ে আমরা একটা সাবজেক্ট ব্যবহার করলাম উই, আমরা ওয়েন্ট দেয়ার, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখলাম আমরা প্রথম সাবজেক্ট দিয়েছি উই এবং যে একটা V2 দিয়েছি ওয়েন্ট, গো ওয়েন্ট, এখানে ওয়েন্ট ব্যবহার করেছি দেয়ার, আমরা সেখানে উপযুক্ত সময় গিয়েছিলাম।